আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, শুরু হলো চ্যানেল এসের জনপ্রিয় অনুষ্ঠান দিনী আয়োজন বিশুদ্ধ পথ। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই দিনী আয়োজন দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে কথা বলি। আজও তেমন একটি বিষয় নিয়ে কথা বলবো। আজ কথা বলবো ইসলামে নিরাপত্তার গুরুত্ব, এই বিষয় নিয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর জাকারিয়া বিন আব্দুল জলিল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। মাসুম ভাই, আপনিও আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ ইসলাম আলহামদুলিল্লাহ নিরাপত্তাকে কিভাবে দেখে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলামে নিরাপত্তা এবং স্থিরতা, সামাজিক অস্থিরতা না থাকাটা, সার্বিকভাবে পরিস্থিতি শান্ত থাকাটা, এটা জি, ইসলাম সর্বদিক থেকে এটা নিশ্চিত করেছে এবং এটাই সবচেয়ে বড় গুরুত্ব করে শরীয়তে দেখানো হয়েছে। আচ্ছা, আমরা আমাদের আমরা মুসলমান মুসলমান শব্দটা আবার ইসলাম থেকে। জি, তো ইসলাম শব্দের যদি আমরা একটু বিশ্লেষণ করি, ইসলামটা এর মধ্যে তো সালামন শব্দটা, তাহলে আমাদের ধর্মের যে বাণী, নামকরণ, যে চিহ্ন, যেটাই বলি না কেন, সেটা কিন্তু শান্তি দ্বারাই শান্তি। শুরু, অর্থাৎ শান্তি মূল। এই জি, জন্য আমরা শুধু এই ধর্মে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাম আগমনের পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে সেই ধুধু মরুভূমিতে রেখে গেলেন, তিনি দোয়া করতেছেন এইভাবে: রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আমিনা। এই নগরকে আপনি নিরাপদ শান্তিতে, নিরাপত্তায় ভরিয়ে দিন। ভরিয়ে দেন। আবার আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মুখে বলতেছেন: ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা, হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এখানে জি, আরেকটা বিষয় আমাদেরকে শেখায়, এড করে যেটা দিয়েছেন। সেটা হলো যে সবকিছুর আগে আমাদের শান্তি দরকার, শান্তি দরকার, নিরাপত্তা দরকার। এটাই প্রাধান্য বিষয়। জি, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা তো অনেক সময় খাদ্য খুঁজি, অন্য কিছু খুঁজি। এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম, দ্বিতীয় যে আয়াত, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। খাদ্যটা কখন? নিরাপত্তার পরে নিরাপত্তার পরে। জি, নিরাপত্তা যদি না থাকে। না থাকে, তাহলে মানুষের সামনে যত যাই কিছু দেওয়া হোক না কেন, বুফে টাকা দিলেও করি বুফে যেতেই দেওয়া হোক না কেন, সে খাবে না, খাবে না, ঢুকবে না, আসলে ঢুকবে না, ভিতরে ঢুকবে না। ঢুকবে না। এই প্রসঙ্গেই আমি সবসময় একটা গল্প বলেই থাকি, যে একেবারে প্র্যাকটিক্যাল। আমাদের এক শিক্ষক বলতেন যে নিরাপত্তা কতটুকু জরুরি, এটা যদি তুমি বাস্তবে দেখতে চাও, তাহলে একটা সুস্থ ছাগলের সামনে একটা নেকড়ে বাঘ বসায় দাও, আচ্ছা, আর অসুস্থ ছাগলের সামনে কিছু না রেখে তার সামনে খাবার দাও, সুস্থ ছাগলের সামনে খাবার দাও। দেখবা যে 2 ঘন্টা 3 ঘন্টা পরে এসে দেখবা যে অসুস্থ ছাগল খাবার ঠিকই গ্রহণ করছে, এইদিকে সুস্থ সুস্থ ছাগল ছাগল খায়নি এক লোকমাও সে মুখে দেয়নি, ওই বাঘের একটা ভয়ে। খাবার সে মুখে দেয়নি। কারণ কি? কারণ সে যখন এই খাবারের দিকে তাকাচ্ছে, তার নজর পড়তেছে সেই বাঘের দিকে। নেকড়ে বাঘের দিকে সুতরাং শান্তি সবকিছুর আগে, আগে। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাম বলতেছেন, সাল্লাম। হাদিসের মানে বলি আমি, যেই ব্যক্তি মান আসবাহা মিনকুম, যে ব্যক্তি তার দিনটা এইভাবে পেল যে সে শারীরিকভাবে সুস্থ সুস্থ, এবং তার পরিবেশগত দিক থেকে নিরাপত্তা আছে, তাহলে এটা যেন তার জন্য দুনিয়ার সব নিয়ামত তার কাছে চলে আসছে। তাহলে
নিরাপত্তাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহু জি জি আকবার। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাম। সাল্লামের জীবনে এই নিরাপত্তা বিধান করতে যে প্রথমেই যদি খেয়াল করি যে আরব সমাজ শিরকের একটা অনিশ্চয়তা, একটা অনিরাপত্তা একটা সমাজ গড়ে উঠছিল। আবার শিরক যখন যে সমাজে যে ভূখণ্ডে বিস্তার লাভ করবে জি স্বাভাবিকভাবে অশান্তি থাকবেই। থাকবে। আর এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন। তিনি এসেই তার কৈশোর বয়সে হেলফুল ফুদুল আমরা গঠন করলেন। যে গঠন করলেন না, এটা আগে থেকে ছিল। তো সেই গ্রুপে তিনি যোগ দিলেন এবং দিলেন। সেটাকে খুব শক্তিশালী করলেন। এবং ইসলামের পরে তিনি সেটাকে বলতেছেন যে যদি আবার এরকম কিছু হয় তাহলে আমি আবারও যোগ দেব। আল্লাহু আকবার। তাহলে দেখা যাচ্ছে যে এটা কি কারণে সেই সমাজে দেখা যাচ্ছে যে কেউ নিরাপত্তার জন্য। আহ, ধনী বা কেউ প্রভাবশালী কোনো ব্যক্তি কোনো নিচু মানের কোনো আগত ব্যক্তিকে যদি জুলুম করে সেই জুলুমগুলোকে প্রতিরোধ করার জন্য, সামাজিক সব ধরনের জুলুমকে প্রতিরোধ করার জন্য এবং মক্কা নগরীকে নিরাপত্তায় ভরপুর করে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু এই আলাইহি সাল্লাম। হেলফুল ফজুলে অংশগ্রহণ ছিল। আবার ইনি সেই যখন সবচেয়ে পৃথিবীর বুকে প্রথম যে আহ, আহ, সংবিধান সংবিধান। মদিনা সনদ। ওয়াথিকাতুল মদিনা অথবা সাহিফাতুল মদিনা অথবা মদিনার সনদ হিসেবে আমাদের সবার মধ্যে যে শব্দটা পরিচিত, জানা, হ্যাঁ। এইখানে যে প্রায় ৬২-৬৩ যে আহ, শর্ত, এটা একবার ছিল শুধুমাত্র মুহাজির আনসারদের মধ্যে, আবার আরেকবার ছিল আনসার মুহাজির মুসলমান এবং বাকি মদিনায় অমুসলিম যারা ছিল সেটা ইহুদি অথবা অন্যান্য মুশরিক জি যারা জি ছিল, মুশরিক পত্তলিক। এদের মধ্যে একবার লেখা হয়। তো এই সাহিফাতুল মদিনা দুইটা মূলত, একটা হলো মুসলমানদের মধ্যে বিভিন্ন কার্যকলাপ চলাফেরার ক্ষেত্রে, জি। আরেকটা হলো মুসলমান এবং এবং অমুসলমান। অমুসলিম যারা ছিল এদের সমন্বয়ে নিরাপত্তাকে নিশ্চিতকরণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাম আলাইহি সাল্লাম। ইসলামের পৃথিবীর ইতিহাসে জি জি প্রথম লিখিত লিখিত সংবিধান। এর আগে কোনো লিখিত সংবিধান নেই। নেই। এই সংবিধানটা কেন লেখা হলো? লেখা হলো একটা কারণেই, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জি জি নিরাপত্তা নিশ্চিতের জন্যই এই সংবিধান। জি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবনেও প্রতিটা ক্ষেত্রেই তিনি এই নিরাপত্তার বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখছেন। তার প্রমাণ হলো মক্কা বিজয়ের সময় জি যখন একজন সাহাবী পতাকা নিয়ে যাচ্ছিলেন এবং বলতেছিলেন যে আজকে মানে কাটাকাটির দিন, রক্তাক্তের দিন, জি আল ইয়াউমু ইয়াউমুল মালহামা বলতেছিলেন। তো সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাযাব, আসলাম। তুমি মিথ্যা বলছো। মিথ্যে বলছো। শুধু তাই নয়, তিনি সেই তার হাতে যে পতাকা। পতাকা ছিল মুসলমানদের, সেটাকে ছিনিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পর আরেকজনকে দিলেন। দায়িত্ব দিলেন। দেওয়ার পর বললেন যে আজকে বরং শান্তি প্রতিষ্ঠার দিন। লা তাসরিব আলাইকুম হ্যাঁ, আল-ইয়াউম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যে তোমাদের উপর কোনো প্রতিশোধ আজকে নাই। জি। ইযহাবু ওয়া আনতুমুত তালাকা, তোমরা চলে যাও, তোমরা মুক্ত, সবাই স্বাধীন মুক্ত, তোমরা। স্বাধীন। হ্যাঁ, যখন তারা বলছিল যে আমার কাছ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমরা আমার কাছ থেকে পালাচ্ছ কেন, তোমরা আমার কাছ থেকে কি চাও বলো। তখন বললেন যে আখুন করিম ইবনু আখিন করিম, সম্মানিত ভাইয়ের ছেলে, সম্মানিত ভ্রাতুষ্পুত্র, সে কেমন হবে, চাচাদের সাথে কেমন আচরণ ব্যবহার করবে, করবে। ভাইয়ের সাথে সে কেমন ব্যবহার করবে, Behave করবে। সেটাই চাই। তখন তিনি বললেন যে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নাই, তোমরা চলে যাও। অভিযোগ নেই। শুধু তাই নয়, অভিযোগও নেই। শুধু তাই নয়, আরো ঘোষণা করলেন যে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিয়ে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে সেও সে নিরাপদ। নিরাপদ। আবার বললেন যে নিজ বাড়িতে নিজের ঘরের দরজা বন্ধ করে থাকবে, সেও নিরাপদ। সুবহানাল্লাহ। অথচ এরাই বের করে দিয়েছিল মক্কা থেকে। ইসলামের, অথচ এরাই থাকতে কিভাবে দেয়নি। মক্কায় থাকতে দেয়নি। বের করে দিল। এরপরে তারা এক হত্যা। শ্রেণী মানুষের এসে হাবাসায় গেল, সেখানে পিছে পিছে যে তাদেরকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম। চলে গেলেন। প্রথমে চলে যাওয়ার আগের রাতে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করলো। আবার তিনি যখন
চলে গেলেন গারে সাউর থেকে, বা সাউর। সেখান থেকে তারা ধরতে পারলো না। তারপর তারা সেই 100 উট ঘোষণা করলো। এত কিছু পরে বারবার সেখানে বিভিন্নভাবে মদিনা রাষ্ট্র গঠন করার পরে বিভিন্নভাবে তারা এই মদিনা রাষ্ট্র গঠনের অনিষ্ট করার চেষ্টা করেছে। বিনিময়ে কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির প্রতীক হয়ে থাকলেন এবং শান্তির বার্তা তাদেরকে দিলেন। বললেন যে শান্তিটাই মেন আমাদের কাছে, এছাড়া আর কিছু না। শেখ, আমরা আলোচনা আরো শুনবো, একবার বিরতি নেব ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল এস এর বিশুদ্ধ পথ। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল এস এর জনপ্রিয় অনুষ্ঠান, দিনী অনুষ্ঠান বিশুদ্ধ পথ। আমরা কথা বলছিলাম ইসলামী নিরাপত্তার গুরুত্ব নিয়ে। শেখ যেখানে আলোচনায় ছিলেন। জি, আমরা যদি খেয়াল করি, আমরা প্রতিদিন আপনার সাথে, আমার সাথে, অন্য কারোর সাথে সাক্ষাৎ হলে কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে আর একটা ধর্ম আপনি উপস্থাপন করুন যে ধর্মে সাক্ষাৎ হলেই শান্তির বার্তা। এই শান্তিটা কেমন? এই শান্তিটা কিন্তু সেই কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, যে ঠান্ডা, সেই ঠান্ডাটা কেমন? ইব্রাহিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে সহনীয় এবং নিরাপদ যে আগুন, যে ঠান্ডা, একেবারে ঠান্ডা না যেটাতে বরফ জমে ক্ষতি হয়, আবার যেন গরমও না হয় যাতে তার ক্ষতি হয়। তাহলে একেবারে সহনীয়, মানুষের শরীরের সাথে, তাপমাত্রার সাথে, স্বাভাবিক পরিবেশের সাথে যেটা খাপ খায়, সেই ধরনের ঠান্ডা, তাই না? সেটাকে বলা হয় সালাম, মানে শান্তিময়। তাহলে আমরা এই ধরনের শান্তি পৃথিবীতে আর কোন ধর্ম আছে যেটা দেখা হলেই শান্তির বার্তা দেওয়া হয়? একমাত্র আমাদের ধর্ম। হ্যাঁ, এই জন্য যেগুলো বলা হয়েছে যে সালামের গুরুত্বের ব্যাপারে বলা হচ্ছে যে দেখা হলেই ইফশুস সালাম বাইনাকুম। রাসূল সাল্লাল্লাহু বলতেছেন যে তোমরা তোমাদের মধ্যে প্রচার ঘটাও। একইভাবে কারো বাড়িতে প্রবেশ করলে কি করো? সালাম দাও। ফাতুসাল্লিমু আলা আহলিহা, সেই বাড়ির মধ্যে তোমরা 3 বার গেটে দাঁড়িয়ে সালাম দাও। সুবহানাল্লাহ, এত বড় আদব, এতগুলো বিষয় অন্য কোন ধর্মে আপনি জবাব না পেলে ফিরে চলে আসো, অনুমতি চাও সালামের মাধ্যমে। শান্তি। এরপরে সেখানে সালাম কাকে দিবে, কে দিবে, কিভাবে দিবে, এগুলোর বিস্তারিত ইসলামী শরীয়তে আসছে। জি, একইভাবে এই সালামকে শান্তিকে প্রতিষ্ঠিত করার জন্য শরীয়তের যে বিধানগুলো আমরা দেখি, এই বিধানগুলো কিন্তু শুধুমাত্র কি সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। জি, ওয়ালাকুম ফিল কিসাসে হায়া, আর তোমাদের জন্য কিসাস, যেটা এই কিসাস সমাজে প্রতিষ্ঠিত করার মাধ্যমেই মানুষের জীবন রয়েছে। কিভাবে? হত্যা করার মাধ্যমে কিভাবে জীবন? কারণ হলো যে এর ব্যাখ্যা হলো যে আমরা আবার অন্য জায়গায় বলা হচ্ছে যে যখন এই ধরনের শাস্তিগুলো প্রতিষ্ঠিত বাস্তবায়ন করা হয় সমাজে, যেন অন্য লোকেরা প্রত্যক্ষ করে। আমরা অনেক জায়গাতেই বলে থাকি যে মদিনাতে আমরা দেখেছি এই ধরনের শাস্তি যখন করা হয়, বাস্তবায়ন করতে হয়, তখন চতুর্পাশে লোক দাঁড়িয়ে থাকে, এবং যখনই গলা কাটা হয়, হত্যার বদলে হত্যা করা হয়, তখন আশেপাশের লোকজন তারা নিজেরাই অজ্ঞান হয়ে পড়ে যায়। কেউ কেউ ভয়ে মানে একেবারে মুখ কথা বন্ধ হয়ে যায়। এবং এই ধরনের লোকেরা কিন্তু এই ধরনের শাস্তি দেখলে সে কিন্তু ওই অপরাধে আর কখনো পা বাড়াবে না। এবং এটা কি করলো? সে এর মাধ্যমেই কিন্তু জীবন বেঁচে গেল, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আখিরের জামানে, শেষ জামানায় এসে দেখা যাবে যে হারাজ বেড়ে যাবে। তো হারাজের মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাতল, হত্যা। তো এই যে আমাদের সমাজে আজকে যে হত্যাকাণ্ড বিভিন্ন ভাবে হচ্ছে, কেন হত্যা করছে জানেন না, যে হত্যা সেও জানে না আমি কারণে হতে হলাম। জি, তো এটার ইয়েটা হলো কেন? আমাদের সমাজে এই নেই আসলে ইসলামী যে আইন কানুন, ইসলামী শরীয়তের যে বিধানগুলো, সেইগুলো আমাদের নিরাপত্তার জন্য। এগুলো নিরাপত্তা ছাড়া আর কিছু নয়, নিরাপত্তার জন্যই এগুলো যতদিন আমরা বাস্তবায়ন করতে না পারবো, সমাজে যে কোনো ভাবে আমরা শান্তি চাই না কেন, লাভ নেই, কোনোভাবে লাভ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের জীবন বিধান দিয়েছেন। এই জীবন বিধানগুলো এই পৃথিবীটার ভারসাম্য কিভাবে রক্ষা হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এবং সেই অনুযায়ী আমাদের
কোরআনুল কারিমে, হাদিসে, আমাদের শরীয়তের সামাজিকভাবে যত রাষ্ট্রীয়ভাবে ম্যানুয়াল, যে বিধানগুলো, ম্যানুয়ালগুলো, সেগুলো তিনি ঠিক করে দিয়েছেন। সুতরাং সেই ম্যানুয়ালে ফিরে না গেলে আমরা কখনো শান্তি লাভ করব না, কোনোভাবেই যে নিরাপত্তা কোনো লাভ অন্য করব কোনো না। বিধানের পিছনে ছোটাই ইয়া হবে, সার হবে, সেটা ধুধু মরিচিকা, তার দ্বারা কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠিত হবে না। শুধুমাত্র ইসলামে কিন্তু আল্লাহ জি। রাব্বুল আলামিন এই মানুষের জন্য যে শান্তি, এটাই নয়। আমরা যদি ইয়ের দিকে দেখি, পশু পাখির দিকে, পশু পাখি কি বলা হয়েছে যে যখন পশু পাখিকে জবাই করা হয় তখন যেন কষ্ট না পায়, কষ্ট না পায়, সেটা খেয়াল করতে বলা হয়েছে। এটাও খেয়াল করতে বলা হয়েছে। এটা কোন এহসান ধর্মে দেখেন করো, ভালো এহসান করে, করো, হ্যাঁ। জি এহসান। এটা কি ধারালো ছুরি দিয়ে ছুরি দিয়ে জবাই করতে বলা হয়েছে। এটা অনেকে অন্যভাবে ব্যাখ্যা করে, কিন্তু আসল বিষয় হলো যে যত জীবনটা যেতে দেরি হবে সে তো তত বেশি কষ্ট কষ্ট পাবে। আর এই কষ্ট যেন না হয় এই জন্য ধারালো ছুরি ব্যবহার করতে বলা হয়েছে। এবং জবাই পদ্ধতিটা জি সায়েন্স জি সম্মত। জি 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 এবং এটা বিজ্ঞান এখন এসে সবগুলো বিধানই, ইসলামী শরীয়তের সমস্ত বিধানগুলোই বিজ্ঞান এখন এসে সম্মত, আস্তে আস্তে হ্যাঁ। সেগুলো গবেষণা করতেছে এবং বাস্তবসম্মত, প্রতিটাই বিজ্ঞানসম্মত। বাস্তবসম্মত পাচ্ছে। এবং এগুলো না করলেই হিতে বিপরীত হবে। জি, এগুলো জি। না করলেই আমাদের সমাজে বিভিন্ন রোগ, আহ, ইয়ে, বিভিন্ন বালা ছড়িয়ে মুসিবত পড়বে, এগুলো হ্যাঁ। ছড়িয়ে পড়বে। আমরা যদি ওই মহিলার ঘটনা দেখি, যে একজন মহিলা, সে খুব মোত্তাকি পরহেজগার মহিলা, সে কি করলো, একটা বিড়াল নিয়ে আসলো। বিড়াল নিয়ে আসার পরে সে বেঁধে রাখলো, সেই বিড়ালকে বেঁধে রাখলো, কিন্তু খাবার খাবার দিল দিল না, না। মারা গেল। তাহলে কি করলো, দাখালাত ইমরাতুন ফি হিররাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা মহিলা, সে একটা শুধুমাত্র একটা বিড়ালের কারণে কি করছে, জাহান্নামে গেছে। জাহান্নামে কারণ যাবে, সে বেঁধে রাখছে, তাকে আবার খাবার দেয়নি, মারা গেছে। খাবার দেয়নি, মারা গেছে। আবার অন্যদিকে একটা কুকুর এই কূপের পাশে, সে তৃষ্ণা অবস্থায়, তৃষ্ণার কারণে, অতিরিক্ত তৃষ্ণার কারণে তার জিহ্বা বের হয়ে গেছে। জি তো জি, জিহ্বা। সেই মহিলা খারাপ মহিলা, খারাপ মহিলা, জেনাকারিনী, জি জি, পতিতা। পতিতা, হ্যাঁ। এই মহিলা এটার অবস্থা দেখে তার পায়ের মোজা খুলে সেই দড়িতে বেঁধে, আর কিছু ছিল না, সেই পানি যতটুকু ওঠে সেই পানিটাকে চিপে, কুকুরকে মোজাটাকে দিয়েছে, চিপে সেই কুকুরকে দিয়েছে। এবং এই কারণে তার সমস্ত গুনাহ মাফ করে এবং দিয়ে আল্লাহ জান্নাতি। রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে শান্তি শুধুমাত্র কিন্তু আমরা ইয়ের ক্ষেত্রে দেখি না, পশু পাখির, মানুষের ক্ষেত্রে নয়, বরং পশু পাখির ক্ষেত্রেও। সেখানে খেয়াল করতে আমর বলেছে। ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি মিশরের গভর্নর। গভর্নর ছিলেন। বলা হয়ে থাকে যে তিনি যখন গভর্নর টাইম শেষ, মদিনা থেকে তাকে ডেকে পাঠানো হলো। তো তিনি তার সৈন্যবহর সহ জি জিনিসপাতিগুলো নিয়ে রওনা দেবেন। ও তার জিনিসগুলো, নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো ছিল সেগুলো তিনি গোছাচ্ছেন। গোছাতে যে দেখেন তার একটা প্রয়োজনীয় জিনিসের উপরে একটা কবুতর বাচ্চা পাড়ার বাসা বেঁধেছে এবং সেখানে ডিম দিয়েছে। ডিম দিয়েছে, হ্যাঁ। তো এই ঘটনা দেখে তার সঙ্গী বা বহর যারা ছিল, তারা আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলাকে জানালেন যে এখন এই মুহূর্তে আমাদের করণীয় কি। আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাদের সফরের ডেটটা, যতদিন পর্যন্ত এই কবুতর ডিম বাচ্চা ফুটে যতদিন পর্যন্ত বড় না হয় ততদিন পর্যন্ত আমাদের এই সফর স্থগিত। এটা ইসলাম। আল্লাহু এবং আকবার। আমর ইবনে আল আস বলতেছেন, সে আমাদেরকে নিরাপদ ভেবেই আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেটার উপরে সে বাসা নির্মাণ বাসা করেছে, বেঁধে ডিম ডিম দিয়েছে। দিয়েছে, বাচ্চা রেডি সুতরাং করার জন্য, তার তৈরি করার ধারণাকে জন্য। আমরা পাল্টায় দিতে পারি না, অনিরাপদ করতে পারি না, অনিরাপদ করতে পারি না, তার আশাকে আমরা বিভ্রান্ত হতাশা, করতে পারি না, হ্যাঁ। হতাশায় পরিণত আল্লাহু করতে আকবার। পারি না। তাহলে ইসলামের লোকদের আচরণ ইসলামে আমরা যদি খেয়াল করি তাহলে এর চাইতে উত্তম নমুনা আর কোথায় আর পাবেন? কোথায় কোথায় পাবেন? এই জন্য সুবহানাল্লাহ, কোনো সুবহানাল্লাহ। একটা দিক আমাদের নেই যেই দিকটা নিরাপত্তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল আমাদের ছেড়ে দেননি। সর্বদিক থেকে নিরাপত্তা যাতে প্রতিষ্ঠিত হয় এবং সমাজে যে যেভাবে আছে সেইভাবে যেন বিচরণ করতে পারে, স্বাধীনতা থাকে, ব্যক্তি স্বাধীনতা থাকে, ব্যক্তি স্বাধীনতা হরণ যাতে না হয়, এই বিষয়ে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা হয়েছে। জি জি, এবং অধিকার, স্বাধীনভাবে কথা বলবে, সেই স্বাধীনভাবে চলাফেরা করবে, নিরাপদ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এমন এক সময় আসবে সুদূর ইয়ামান অথবা মিশর, সিরিয়া থেকে
মহিলা হাদরামাউত এককভাবে একজন মহিলা আসবে এবং আল্লাহর ঘরে হজ করে আবার চলে আবার যাবে। সে নিরাপদে ফিরে যাবে, রাস্তায় কোনো লোক ফিরেও তাকাবে না। এবং সেটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে। একজন মহিলা একাই, কেউ না থাকার কারণে সে একাই তার বাহন নিয়ে হজ করে আবার সে ফিরে গেছে। এবং সেটা যখন সেই সময়ের দায়িত্বশীল ব্যক্তি জানতে পেরেছেন, তখন তিনি বলছেন যে এই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী আগেই করে গেছেন। ইসলাম কি নিরাপত্তা দিয়েছে দেখেন, আজকে আমরা যদি বারবার আমার 18 বছরের জীবন, মদিনার জীবন, এটা যদি খেয়াল করি, সেখানে আল্লাহু আকবার, নারীর কথাই যদি বলি, এখানে ছোট বাচ্চাদের কথা বলি, সব কিছুতে নারী, ছোট বাচ্চা। আমাদের এই দেশগুলোতে অনেক সময় বেশিরভাগ যে ক্ষেত্রে যারা নির্যাতিত হয়, যারা সমস্যার সম্মুখীন হয়, অথচ ইসলামী রাষ্ট্রগুলোতে আমরা বিশেষ করে এটাই তো দেখেছি, মদিনাতে 18 বছরের জীবনে সামাজিকভাবে বিভিন্ন জায়গায় বাচ্চার ক্ষেত্রে, তারপরে নারীর ক্ষেত্রে নিরাপদ, আসলে এত নিরাপত্তা, তাদের জন্য এত স্পেশাল ব্যবস্থা। খাবারের কাছে গেলে, বিভিন্ন গ্রোসারিতে গেলে, মলে গেলে, বিভিন্ন জায়গায় গেলে বাচ্চাদের এবং মেয়েদেরকে আগেই, তাদের কোনো লাইন দরকার নেই, আগেই পার করে দিচ্ছে, আগেই রাস্তা একইভাবে লেডিজ ফার্স্ট। জি, লেডিজ ফার্স্ট। জাযাকাল্লাহ খাইর। মোহতারাম, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের চ্যানেলের দিনই অনুষ্ঠান বিশুদ্ধ পথ। আজ কথা বলছিলাম ইসলাম নিরাপত্তার বিষয় নিয়ে। মোহতারাম সুন্দর আলোচনা করেছেন। ইসলাম নিরাপত্তার কথা বলে, সার্বিক নিরাপত্তার কথা বলে। এজন্য ইসলাম আমাদের জীবন নিরাপত্তা দিয়েছে, হত্যাকে হারাম করেছে। আমাদের মালে নিরাপত্তা দিয়েছে, চুরি ডাকাতি ছিনতে হারাম করেছে। আমাদের বংশের নিরাপত্তা দিয়েছে, জেনা ব্যভিচারকে হারাম করেছে। সম্মান নিরাপত্তা দিয়েছে, যেসব সম্মান হানিকর সেগুলো হারাম করে দিয়েছে। ধর্মের নিরাপত্তা দিয়েছে, আমাদের মেধার নিরাপত্তা দিয়েছে। তাই আসুন আমরা ইসলামের নিরাপত্তা গ্রহণ করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।